মহিলার প্রাণে পড়ে, মেয়েদের প্রাণে পড়ে, এটা দুনিয়ার লাভ। আমরা কতভাবে মহিলার কাছে গুনাহ করি। একটা মেয়ের জন্য গুনাহ হয় 6 ভাবে। কয় ভাবে? একটা মহিলার পিছনে পড়লে 6 ভাবে গুনাহ হয়। গুনার পদ্ধতি হলো 6টা। 1 নাম্বার গুনাহ হলো মহিলাকে আগে দেখে, এটা একটা কবিরা গুনাহ। এরপরে মহিলার সাথে মুখ দিয়া ফাউল কথা বলে মোবাইলে, ঠিক না বেঠি? এই হলো 2 নম্বর গুনাহ। 3 নাম্বার ওই মহিলার কথা সে কানে কানে শুনে, এ হলো 3 নাম্বার গুনাহ। 4 নাম্বার গুনাহ হচ্ছে এই মহিলাটাকে নিয়ে ঘুরতে যাবে, হেঁটে হেঁটে গুনাহ করবে। 5 নম্বর তাকে হাত দিয়ে স্পর্শ করবে। 6 নম্বর হলো লাস্টে বলবে, চলো আমরা একটা গেস্ট হাউসে আজকে রাত্রে যাপন করি, ঠিক না বেঠি? এই 6 ভাবে গুনাহ হবে। একটা মহিলার সাথে গুনার পদ্ধতি হলো 6টা। এই মহিলার তাহলে যে পড়বে, এটা দুনিয়ামুখী, আখিরাত মুখী না। অথচ অবৈধভাবে একটা মহিলার সাথে দেখাও হারাম, তার সাথে কথা বলাও জায়েজ না, তার সাথে রং তামসা করাও জায়েজ না, তাকে স্পর্শ করাও জায়েজ না, তার সাথে থাকাও জায়েজ না। আরেকটা মহিলার সাথে তুমি যতবার দেখো তত গুনাহ আর গুনাহ। তোমার হালাল স্ত্রী তোমার ঘরে আছে, কিন্তু তোমার স্ত্রীর দিকে যতবার তুমি দেখো এবং মুচকি হাসো, ততবার ফেরেশতারা নেকি লেখার জন্য পাগল হয়ে যায়, ঠিক না বেটি? ও যুবক ভাইয়েরা, তুমি তোমার স্ত্রীকে অন্য মহিলার সাথে কোনো কথা বলবা না, কোনো কিছু বলবা না। কারণ তুমি যদি অন্য মহিলার সাথে কথা বলো, রং তামসা করো, তোমার বউর মহব্বতটা আস্তে আস্তে কমে যাবে। সংসারের মধ্যে ঝগড়া ফাসাদ হবে, অশান্তি হবে। এই পৃথিবীর মধ্যে সবচাইতে শান্তির জায়গা হলো ঘর। ঘরের মধ্যে যদি অশান্তি হয়ে যায়, আপনি এমপি হন, মন্ত্রী হন, প্রধানমন্ত্রী হন, চেয়ারম্যান হন, মেম্বার হন, মাতবর হন, বড় আলেম হন, ইমাম হন, পিসাব হন, কিন্তু আপনার দেহের মধ্যে কোনো শান্তি থাকবে না, ঠিক না বেঠি? তাহলে দুনিয়ার মহব্বত 3টা। এই 3টা মানুষে দুনিয়ার মধ্যে 1 নম্বর সম্মান ইজ্জত, 2 নম্বর হলো মালের সম্পদ, 3 নম্বর হলো মহিলাদের পিছনে পড়া গুনাহ। এই 3টা হলো দুনিয়ার মহব্বত। যার অন্তরে থাকবে, তাহলে তার অন্তরে হেদায়েতের নূর থাকবে না।